4 মার্চ 2026 মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধু বারুদের গন্ধ। যুদ্ধের পঞ্চম দিনে এসে ইসরায়েল এবং আমেরিকা মিলে ইরানের উপর এমন এক আঘাত এনেছে যা ইরান কল্পনাও করতে পারেনি। মূল খবর, তেহরানের মূল সামরিক সদর দপ্তর ধ্বংস, ভারত মহাসাগরে ইরানের শক্তিশালী যুদ্ধজাহাজ আইরিস ডেনা ডুবিয়ে যাওয়া এবং হরমুজ প্রণালী বন্ধের চরম হুঁশিয়ারি, সব মিলিয়ে বিশ্ব কি তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে? 2. ভারত মহাসাগরে বড় বিপর্যয়। ঘটনা, শ্রীলঙ্কা উপকূলের কাছে ইরানের গর্ব আইরিস ডেনা যুদ্ধজাহাজটিকে মার্কিন সাবমেরিন থেকে টর্পেডো মেরে ডুবিয়ে দেওয়া হয়েছে। ক্ষয়ক্ষতি, পেন্টাগন নিশ্চিত করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি প্রথম কোনো শত্রু জাহাজ ডুবিয়ে দেওয়ার ঘটনা। এতে অন্তত 80 জন ইরানি নাবিক নিহত হয়েছেন। প্রভাব, সাগরে ইরানের শক্তি খর্ব করার এটি একটি বড় কৌশল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 3. তেহরানের মূল কেন্দ্রে ইসরায়েলি হামলা। টার্গেট, আজ সকালে ইসরায়েলি বিমান বাহিনী তেহরানের ইস্টার্ন জোনে একটি বিশাল সামরিক কম্পাউন্ডে হামলা চালিয়েছে। এখানে আইআরজিসি, কুদস ফোর্স এবং বাসিজ বাহিনীর সদর দপ্তর ছিল। বোমা বর্ষণ, ইসরায়েল দাবি করেছে তারা এ পর্যন্ত ইরানে 5000-এর বেশি বোমা ফেলেছে। তেহরানের আকাশ এখন ধোঁয়ায় আচ্ছন্ন, বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা অনেক জায়গায় বিচ্ছিন্ন। 4. ইরানের পাল্টাপাল্টি আঘাত ও মধ্যপ্রাচ্যের অবস্থা। ক্ষেপণাস্ত্র হামলা, ইরান বসে নেই, তারা অপারেশন ট্রু প্রমিস 4-এর মাধ্যমে ইসরায়েলের উপর 17তম দফায় ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে। উপসাগরীয় দেশগুলোতে আতঙ্ক, ইরান শুধুমাত্র ইসরায়েল নয়, কাতার, বাহরাইন ও কুয়েতের মার্কিন ঘাঁটিতেও হামলা চালিয়েছে। কাতার আজ তাদের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে আসা মিসাইল ভূপাতিত করার দাবি করেছে। 5. হরমুজ প্রণালী ও তেলের বাজারে আগুন। হুঁশিয়ারি, ইরান হুমকি দিয়েছে তারা যদি আর একটিও বড় আঘাত পায় তবে তারা হরমুজ প্রণালী চিরতরে বন্ধ করে দেবে। অর্থনৈতিক প্রভাব, যদি এটি ঘটে তবে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলে $200 ছাড়িয়ে যাবে। ইতিমধ্যেই দুবাই ও আবুধাবির বন্দরে পণ্য খালাস বন্ধ হয়ে গেছে। 6. লেবানন ফ্রন্ট ও হিজবুল্লাহ। স্থল অভিযান, ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবাননে প্রবেশ করেছে। হিজবুল্লাহর সাথে তাদের সরাসরি যুদ্ধ চলছে। হিজবুল্লাহ দাবি করেছে তারা ইসরায়েলের 3টি মেরকাভা ট্যাঙ্ক ধ্বংস করেছে। 7. নেতৃত্বের সংকট ও ভবিষ্যৎ। উত্তরাধিকার, আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর যিনি 1 মার্চ মারা গেছেন বলে দাবি করা হচ্ছে, ইরান এখনও তার নতুন নেতার নাম ঘোষণা করতে পারেনি। ইসরায়েল হুমকি দিয়েছে যাকে নিয়োগ দেওয়া হবে তাকেই তারা টার্গেট করবে। 8. উপসংহার, এই যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের অর্থনীতি ও শান্তি নষ্ট করে দিচ্ছে। সাধারণ মানুষের জানমালের অপূরণীয় ক্ষতি হচ্ছে। কল টু অ্যাকশন, এই যুদ্ধের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার মন্তব্য জানান, আপনার কি মনে হয় এটিই কি তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু? মধ্যপ্রাচ্য এখন এক আগ্নেয়গিরি। ইরান এবং ইসরায়েলের মধ্যে শুরু হওয়া যুদ্ধ এখন এক ভয়াবহ রূপ নিয়েছে। গত কয়েক ঘন্টার লেটেস্ট আপডেট নিয়ে আমি আছি আপনাদের সাথে। ইসরায়েলি বিমান বাহিনী এবং মার্কিন বাহিনী যৌথভাবে ইরানের উপর অপারেশন লায়ন্স রোড বা সিংহের গর্জন তীব্রতর করেছে। রাজধানী তেহরানের গুরুত্বপূর্ণ সরকারি ভবন, আইআরজিসি সদর দপ্তর এবং এমনকি ইরানের সর্বোচ্চ নেতার বাসভবন লক্ষ্য করে চালানো হয়েছে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েল দাবি করেছে তারা ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রায় 70% ধ্বংস করে দিয়েছে। তবে ইরানও বসে নেই। তেহরান থেকে জানানো হয়েছে তারা ইসরায়েলের তেল আবিব এবং হাইফা লক্ষ্য করে কয়েকশো ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে। আজ 4 মার্চ যুদ্ধের পঞ্চম দিনে এসে যুক্ত হয়েছে নতুন সব ভয়াবহ মোড়। ভারত মহাসাগর থেকে তেহরানের আকাশ, সবখানেই এখন বারুদের গন্ধ। লেটেস্ট সব আপডেট নিয়ে আমি আছি আপনাদের সাথে। আজকে সবথেকে বড় খবরটি এসেছে ভারত মহাসাগর থেকে। শ্রীলঙ্কা উপকূলের কাছে ইরানের অন্যতম আধুনিক যুদ্ধজাহাজ আইরিস ডেনাকে টর্পেডো মেরে ডুবিয়ে দিয়েছে মার্কিন সাবমেরিন। পেন্টাগন নিশ্চিত করেছে যে এই হামলায় অন্তত 80 জন ইরানি নাবিক নিহত হয়েছেন। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোনো শত্রু জাহাজ ডুবিয়ে দেওয়ার প্রথম বড় ঘটনা। এদিকে ইসরায়েলি বিমান বাহিনী দাবি করেছে গত কয়েকদিনে তারা ইরানের ওপর অন্তত 5000 বোমা ফেলেছে। আজ সকালেও তেহরানের প্রেসিডেন্সিয়াল অফিস এবং সামরিক সদর দপ্তর লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী জানিয়েছেন ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে।